নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভাপা পিঠা রেসিপি। ভাপা পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, সুজির এই ভাপা পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। খেতে এতটাই স্বাদ হয়, আপনারা একবার তৈরি করে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। একবারে সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যায়। আর এখন যেহেতু কনকনে শীত, আপনারা চাইলে ঝামেলা ছাড়া এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে এক বাটি আমি সুজি ব্যবহার করব, আর মাপে 200 গ্রামের মতো আছে। এটা কিন্তু বড় দানার সুজি। সুজিটা ব্লেন্ডারে গুঁড়ো করতে হবে না, সরাসরি এভাবে দিলেই হয়ে যাবে। এরপরে 100 গ্রাম আমি এখানে আটা ব্যবহার করব। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর সামান্য পরিমাণে আটা অথবা ময়দা যদি ব্যবহার করা যায়, পিঠাটা কিন্তু একবারে সফট হবে, তাছাড়া তুলোর মতো হালকা হবে। এরপরে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম, আর মিষ্টির জন্য 2 চামচ চিনি ব্যবহার করব। মিষ্টিটা কিন্তু আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিব এখানে 2 চামচ গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগবে। এখন সব কিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখানে এক বাটি আমি দুধ ব্যবহার করব, আর দুধের পরিমাণ আরও লাগলে পরে দেওয়া যাবে। এখন কিন্তু আমি এক বাটি পুরোটাই দিয়ে দিলাম। আর এই দুধটা আমি হালকা কুসুম গরম করে রেখেছি, আঙ্গুল যেন চুবানো যায় সেভাবে গরম রাখতে হবে। দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিব। তবে দুধের পরিবর্তে এখানে কিন্তু আপনারা জল ব্যবহার করতে পারেন। জলটা কিন্তু হালকা কুসুম গরম করে নিতে হবে, এরপরে ব্যবহার করতে হবে, তাইলে ভালো কিন্তু একটা রেজাল্ট আসবে। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখানে আমি আরও কিছুটা দুধ ব্যবহার করব, আর খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। আর সুজি যেহেতু দেওয়া রয়েছে, সুজিতে কিন্তু জল অথবা দুধ অনেকটাই টেনে নেবে, তাই পরিমাণে একটু বেশি করেই দিতে হবে। সুজিটা আমি কিছু সময় একটু ফেটিয়ে নিলাম। তবে সব কিছু সেট হওয়ার জন্য অবশ্যই 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু সব কিছু সেট হয়ে যাবে। আমি একটা প্লেট দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে যেটা করতে হবে, পিঠার জন্য পুরটা রেডি করতে হবে। আমি নারকেল এবং গুড় দিয়ে একটা পুর তৈরি করে নেব। গুড় আমি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। ফ্লেভারের জন্য 2টা এলাচ ব্যবহার করলাম। এরপরে এখানে কিছুটা নারকেল কোরানো ব্যবহার করলাম, আর 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে এই পুরটাকে একবার শুকনো করে তৈরি করে নেব। এই পিঠায় নারকেলের পুরটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। পুরটা আমি রেডি করে নিলাম, আর এদিকে কিন্তু বেটারটাও ভালোভাবে সেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখানে কিন্তু আরও কিছুটা দুধ অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেটারটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, ভিতরে যেন কোনো অংশে দানা না থাকে। দানা থাকলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। আর একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, পিঠার স্বাদটা আরেকটু বাড়ার জন্য এখানে আমি এক বাটি নারকেল কোরানো ব্যবহার করব। এরপরে 1 চামচ আমি ঘি ব্যবহার করব। এভাবে একবার খেয়ে দেখবেন, এই পিঠার স্বাদ কাকে বলে আপনারা নিজেরা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তার জন্য অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা তৈরি করে দেখতে পারেন। আবারও কিছু সময় একটু ভালোভাবে ফেটিয়ে নেব। বেটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। একবার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর চেয়ে ঘন করা যাবে না অথবা পাতলা করা যাবে না, এভাবেই কিন্তু রেখে দিতে হবে। আর এখন যেটা করতে হবে, এখানে কিন্তু হাফ চামচ আমি বেকিং পাউডার ব্যবহার করব। বেকিং সোডা কিন্তু না, এটা বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব।
বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। এখন যে কোনো পাত্রে আপনারা এই বেটারটা ভাপিয়ে নিতে পারেন, তাহলে পিঠাগুলো কিন্তু রেডি হয়ে যাবে। অথবা একবারে কিন্তু বড় একটা পিঠা তৈরি করে নিতে পারেন, তাতে পুরো ফ্যামিলির জন্য একটাই কিন্তু যথেষ্ট। আর যদি আপনারা চান এভাবে ছোট ছোট বাটি ব্যবহারের জন্য, পিঠাগুলো দেখতে কিন্তু ভালো লাগবে। তবে যে কোনো বাটি আপনারা ব্যবহার করতে পারেন, অথবা স্টিলের বাটিগুলো যে রয়েছে সেগুলোতেও কিন্তু খুব সুন্দর হবে। আর আমি এইভাবে ছোট ছোট করে কিন্তু পিঠাগুলো তৈরি করে নেব, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। এরপরে বাটিগুলোতে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নিলাম, অথবা একটু তেল লাগাতে পারেন, তাহলে ইজিভাবে পিঠাগুলো কিন্তু উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। এখন আমি বেটার ব্যবহার করব, তবে অর্ধেক পরিমাণে বেটার আগে দিয়ে দিতে হবে। এরপরে বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব, মাঝখানে পুর ব্যবহার করতে হবে। অর্ধেক বেটার ব্যবহার করলাম, এবার কিন্তু মাঝখানে পুর ব্যবহার করতে হবে। পুরটা আমি মাঝখানে ব্যবহার করলাম, এবার বাকি বেটারটা দিয়ে পুরটা কিন্তু ঢেকে দিতে হবে। আর পুরোপুরি বেটারটা ভর্তি করে দেওয়া যাবে না, এই পিঠাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। বাটিগুলো আমি রেডি করে নিলাম, আর হালকা করে একটু ঝাঁকি দিতে হবে, তাহলে চারিপাশে সমানভাবে বেটারটা কিন্তু বসবে, পিঠার শেপটা ভালো আসবে। এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আমি একটা কড়াইয়ে আগে থেকে জলটা বসিয়েছি, জলটা কিন্তু ভালোভাবে বলক এসেছে। এবার বাটিগুলো আমি সাবধানে একটু দিয়ে দিব। বাটিগুলো দেওয়া হয়ে গেছে, এবার অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে, আর প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। বেশি কিন্তু ভাপার দরকার নেই, যেহেতু ছোট বাটি, তাই 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি আবারও বলছি, আপনারা যদি বড় পিঠা খেতে চান সেক্ষেত্রে কিন্তু যে কোনো পাত্রে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, অথবা স্টিলের যে প্লেটগুলো আছে সেগুলোতেও কিন্তু খুব সহজ এই পিঠাটা তৈরি হয়ে যাবে। আর ভাপিয়ে নিতে তো বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট হলেই আপনারা বড় পিঠাটা ভাপিয়ে নিতে পারেন। আর এখন যেহেতু শীতকাল, শীত মানেই কিন্তু পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়। তাছাড়া হঠাৎ পিঠা খেতে ইচ্ছে করলে কোনো রকম ঝামেলা করতে হবে না। আটা ময়দা অথবা চালের গুঁড়ো ছাড়া শুধুমাত্র সুজি দিয়েই এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পারছেন আমার ভাপা পিঠাটা কিন্তু প্রত্যেকটায় ফেটে গেছে, আর অনেকটা ফুলে গেছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখতে হবে ভিতরটা হয়েছে কিনা। কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে পিঠাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে তুলে বাটি থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর একইভাবে বাকি পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নেব। দেখতেই পারছেন এখানে কিন্তু বাটি থেকে আলাদা করার কোনো রকম ঝামেলা নেই, খুব সহজেই পিঠাটা কিন্তু বাটি থেকে আলাদা হয়ে গেল। আর পিঠাটা অনেকটা গরম রয়েছে, এগুলো কিন্তু এখনও ঠান্ডা হয়নি, দেখতেই পারছেন। আর পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে হয়তোবা আপনারা দেখেও বুঝতে পেরেছেন। একইভাবে আমি সব কয়েকটায় বাটি থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বেশি খেতে হবে না, একটা অথবা দুইটা খেলেই কিন্তু মন এবং পেট দুইটাই ভরে যাবে। আর পিঠার স্বাদটা আমি আবারও বলছি, আপনারা না খেলে হয়তোবা বুঝতে পারবেন না, তার জন্য অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, আমার মনে হয় এর স্বাদটা অন্য পিঠায় পাওয়া যাবে না। তাই অবশ্যই সুজি দিয়ে এই পিঠাটা একবার হলো ট্রাই করে দেখুন। একইভাবে আরও দুইটা পিঠা আমি বাটি থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি।
আমি কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম, আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পারছেন পিঠার কালারটাও যেমন এসেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর ছোট পিঠাগুলো এগুলোও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এখন একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠার শেপেই কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতেই পারছেন। আর ছোট যদি বাটি থাকে না, ডিজাইনার বাটিগুলো, সেগুলোর শেপগুলো কিন্তু আরও ভালো আসে। যাই হোক, হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাইলে আজ এ পর্যন্ত। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।